আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব রুই মাছের ঝোল, আলু দিয়ে আর টমেটো দিয়ে। পেঁয়াজ কেটে নিয়েছি। তো প্রথমে আমি মাছটা মেখে নিব। লবণ দিলাম মাছটা মাখার জন্য, মরিচের গুঁড়া দিলাম, হলুদ দিলাম, জিরা গুঁড়া দিলাম। এখানে আদা রসুন বাটা আছে, আদা রসুন বাটা দিলাম। একসঙ্গে আগে সবগুলো মিক্স করে নিব। আমি নেওয়ার পর মাছ মেখে নেব। তাছাড়া যদি একটা একটা করে হলুদ আর এভাবে ছিটা দিয়ে মাখা যায়, কাকাও হলুদ লাগবে, কাকাও মরিচ লাগবে, এরকম ভাবে এই মিক্স করে নিলাম, মেখে নেব। আমি সব দিয়ে মাছ মেখে দিয়ে রান্না করি। অনেকে করে যে হলুদ আর লবণ দেয় শুধু, আমি সবগুলো নিয়ে দিই। মশলা দিলে মাছের একটা গন্ধ যে আছে, গন্ধটা কম হবে, স্বাদ বাড়বে। সব মশলা দিলে মশলাটা ভিতরে ঢুকবে ভাজার সময়। আমার মাছটা মেখে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নেব। কড়াতে তেল দিয়েছি, কড়াতে ভেজে নেব। আমি কড়াতে ভাজতে আমার ভালো লাগে। অনেকে বলে যে মশলা মেখে দিলে মাছ লেগে যায়, কই আমার মাছ তো লেগে যায়নি। আদা রসুন বাটা, মরিচের গুঁড়া সব কিছু করে দিয়েছি। অনেকে হলুদ দেয় আর লবণ দেয়, দিয়ে ভেজে নেন। মাছ গন্ধ মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন উঠাই নেব। এখন আমি পেঁয়াজগুলো দিলাম পাতিলে, তেল দিলাম, এখন আমি আলুগুলা দিয়ে দিলাম। এখানে দিলাম লবণ, হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিলাম। কেটে রাখছিলাম এই টমেটো গুলা দিয়ে দেবো। ঢাকাতে খানিকক্ষণ ধরে আমি মাছ আলুগুলা কষাই নিচ্ছি। আলুগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। মাছগুলা ছেড়ে দেবো, আগে একটু ঝোল দিই, তাছাড়া শুকাই যাবে। তারপরে মাছগুলা দিব, মাছগুলা দিলাম। এটা গরম পানি আমি দিচ্ছি, তরকারিতে গরম পানি দেওয়াটাই ভালো হয়। ঠান্ডা নর্মাল পানি যদি দেওয়া হয় তাহলে যে অলপ ওঠার পর থেমে যায়। গরম পানি দিলে হয়ে গেছে। এখন আমি ঢাপাটা দিব, দেখি কেমন হয়েছে। এখন আরেকটু হবে।
তরকারিটা অনেক সুন্দর কালার হয়েছে, দেখি এখন টেস্ট করে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, মাছের ঝোল তরকারি আলু দিয়ে সুন্দরভাবে হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। এই যে ঝোল। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম রান্না করে আপনারা খাবেন আর কমেন্টে জানাবেন।